হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করতেছি সকাল থেকেই। তো এখানে পাখির খাবার নিয়ে আসছি ১ কেজির মতো। তো আমার পাখির খাবার শেষ হয়ে গেছিল। তো পাখির খাবারের পাত্রটা ধুয়ে আমি এনে পাখির খাবার দিয়ে দিলাম। তো পাখিটাকে খাবার ছিল, তারপরে নতুন খাবার আনছে তাই আবার দিলাম। তো এই তো আমার পাখিটা আমার হাতে আসতেছে। ও শুধু বাইরে বেরোইতে চায়। তো তারপর আমি যে ছোট, ছোট মুরগির বাচ্চা আনছিলাম, তো জানি না কি মুরগির বাচ্চা, ছোটবেলা তো অন্যরকম ছিল, তো এখন দেখতে এরকম হয়েছে। এগুলো অবশ্য ফিটই খাইতে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত ফিট ছিল না আজকে আনতে, মানে বলতে হবো। তো এখন চাল খাইতে দিছি সকালবেলা ছাড়ার পরে। তো মুরগিগুলো কিরকম যেন বেশি একটা বড় হয় নাই, বাড়তেছে না কি জন্য জানি না। হয়তো বা খাবার দাবারের সমস্যা নাকি এগুলো এরকমই বড় হয়। আসলে হাটে থেকে ওরকমভাবে তো কিনে আনি না, তো ওইগুলারে এইখানেই রেখে দিই, সারি মশারির ভিতরে এখানেই থাকে। কুকুরে বিড়ালে অনেক অত্যাচার করে, বিশেষ করে কুকুর একদিক দিয়ে মুরগি সারি আরেক দিক দিয়ে নিয়ে যায়, এরকম একটা অবস্থা। তাই মশারির ভিতরে রেখে দিছি, সারি না। মশারির ভিতরে সারাদিন থাকে। ওইখান থেকে আবার হচ্ছে ওই যে ইট দিয়ে একটা ঘরের মতো বানাই দিছি, ওই ঘরের ভিতরে যায়, আবার হচ্ছে সকালবেলা ওইখান থেকে ছেড়ে দিই। তো এখন একটু একটু রোদ উঠছে, মাসাল্লাহ যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি। মানে আমি সব খাবার দেওয়ার চেষ্টা করি, শুধু ফিট খাওয়ালে তো আর হবে না, ফিটের সাথে সাথে অন্যান্য খাবার দেওয়ার চেষ্টা করি। তো এখানে এসে হচ্ছে দেশি মুরগি, 2টা খোয়ারের মধ্যে মুরগি থাকে, অনেক ঝগড়া করে তাই। তো একটার থেকে একটা বেরোলো, আরও মুরগি ছিল উমে বইছে আর কি। তো যেটার মধ্যে কয়েকটা ছিল বেরোলো সবগুলা। তো এখানে সকালবেলা হয়েছে কি কুয়াশা কুয়াশা পরে, তো ভেজে ভেজে খাবারটা আমি কমই দিই। সকালবেলা খুদ খাইতে দেই বা চাল খাইতে দেই। তো সকালবেলা খুদ চাল খাওয়ার পরে 10টা 11টা বাজে যখন রোদ উঠে, এখন তো শীতের বেলা, রোদ উঠলে তখন হচ্ছে এগুলোরে আমি বেশিরভাগ দানাদার খাবার হিসেবে বসি আর ভাত কুড়া কিছু দেই সাথে দিয়ে একসাথে খাবার দেই। তো আমার মুরগিগুলো মাসাল্লাহ মানে রোগবেলা একটু কমই হয়। ওষুধ খাওয়ানো বলতে প্রাকৃতিক ওষুধই আমি বেশি খাওয়াই। যেমন ধরেন তুলসী পাতা, তারপর থানকুনি পাতা, এইসব পাতাগুলো, তারপর হলুদ, মানে লেবু, এক একটার এক এক কাজ। তারপরে হচ্ছে মুরগির দেখা যাচ্ছে আশেপাশে যখন অসুস্থ হয়, তখন তার আগে আগে আমি আমার মুরগির সবগুলো ওষুধ খাওয়াই আর কি, এক এক দিন পর পর। আর আপনি দেখা যাবে কি দেশি মুরগিরে আপনি 15-20 দিন পর পর বা 10 দিন পর পর আদা, রসুন আর পেঁয়াজ একসাথে সেই চাপড়ে রস করে খাবারের সাথে মিশিয়ে দিলে এটা অনেক উপকার। মানে দেশি মুরগির তো অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মুরগিগুলো অনেক সুস্থ থাকে। তো এই তো মাসাল্লাহ আমার মুরগিগুলো ঠিকঠাক খাইতেছে আর কি। এখানে ভুসি আর ভাত দিয়ে হালকা একটু লবণ দিয়েছি, লবণ দিলে মুরগিটা আর কি খাইতে তৃপ্তি সহকারে খাই, এরকম আমার কাছে মনে হয়। তো ওরা অনেক তৃপ্তি সহকারে খাইতেছে। তো ফিট আমি যখন বাচ্চা ছোট থাকে তখন মুরগির ফিট খাওয়াই আর কি, ছোট বাচ্চাগুলোর। বড় মুরগির আমি ওরকম ফিট খাওয়াই না, বাড়ির যে খাবারগুলো আছে ওইগুলাই খাওয়াই। তো আমার মুরগি মাসাল্লাহ প্রায় 15-16টা করে ডিম পারে এক একটা মুরগি, আলহামদুলিল্লাহ। এই যে কালো মুরগিটা দেখতেছেন, এটা ডিম পারতেছে, দেখাবো এক সময়। এই মুরগিটা অনেক উপরে ডিম পারে, তো দেখাইতে পারি নাই। তো এখানে ছোট মাছ মাইনে নিয়ে আসছে, বিলের মাছ, আমাদের এই দিদি আমার মাইনে নিয়ে আসছে। তো কয়েকদিন আগে যে আমি 2টা মাছ কিনে আনছিলাম, সেখান থেকে একটা মাছ মারা গেছে। কি জন্য মারা গেল বুঝতেছি না, মানে ভালো মাছ খাবার দিছি, খাবার খাইছি, হঠাৎ করে দেখি মারা গেছে। তো এখানে 2টা মাছের থেকে এখন একটা মাছ রয়েছে। যাই হোক, জানি না এটা কয়দিন টিকবে, দেখা যাক কি হয়। তো এই তো সবাই ব্লগটা দেখবেন, আর ভালো লাগলে লাইক করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।